আমাদের নির্ণয় করতে হবে এক্স এর মান নির্ণয় করতে হবে, লগ থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা আমি প্রথমেই বলে দিই, এইসব অঙ্কর ক্ষেত্রে লগের যে ভিত্তিটা থাকে ভিত্তিটা সমানের ডান পাশে চলে যায় এবং সমানের ডান পাশে যে অংশটাই থাকুক সেটাকে পাওয়ারে নিয়ে নেয়। মানে ভিত্তি ডান পাশে চলে যাবে, সমানের যে অংশে ডান পাশে যেটাই থাকুক সেটাকে পাওয়ারে নিয়ে যাবে, লগ উঠে যাবে এবং বাদ বাকি যে অংশটা থাকবে সেটা বাম সাইডেই পড়ে থাকবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে এই যে ভিত্তি এটাকে চলে যাবে ডান সাইডে, যে এটাকে পাওয়ারে নেবে, এখানে এক্স থেকে যাবে, লগটা উঠে যাবে। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, সো আমরা তাহলে অঙ্কটা শুরু করি। তাহলে বা এই যে ভিত্তি ওই সাইডে চলে যাবে, লগ ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে কি শুধু এক্স পড়ে থাকছে। তাহলে এক্স ইকুয়াল এখানে কি এই ভিত্তিটা সমানে ডান সাইডে চলে গেল, সমানে ডান সাইডে ছিল কি 3, সেটাকে পাওয়ারে নিয়ে নিল। তাহলে পরবর্তীতে কি হলো, এক্স ইকুয়াল কি 5 এর উপরে 3, তার মানে কি 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125। এটা হচ্ছে आंसर। সেম ভাবে এই যে ভিত্তি সমানে ডান পাশে ডান পাশে চলে যাবে এবং ডান পাশে যাই থাকবে সেটাকে পাওয়ারে নিয়ে নেবে। তাহলে এখানে পড়ে থাকছে 25 ইকুয়াল এক্স স্কয়ার। সো আমি এক্স এর মান বের করব, এক্স কে বাম সাইডে নিয়ে আসি এবং সংখ্যাকে ডান সাইডে দিয়ে দিই। তাহলে এই যে স্কয়ার আছে ওই পাশে চলে গেলে কি হবে 25। আচ্ছা রুট হয়ে গেল। আচ্ছা এক্স সমান কি 25 কে রুট করলে কত 5, এটা হচ্ছে आंसर। আচ্ছা পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে কি আছে। সেম ভাবে এই যে ভিত্তি ওই পাশে চলে যাবে, তাহলে এই পাশে পড়ে থাকছে কত 1/16, এক্স এর পাওয়ারে কত -2। আচ্ছা যখন কোন সংখ্যার পাওয়ারে -2 আসে সেটাকে আমরা লিখতে পারি 1 সেই সংখ্যাটাকে আমরা পাওয়ার আকারে লিখতে পারি, 1 আকারে লিখতে পারি। আচ্ছা তারপরে আমরা এখন আর গুণ করে দেব, আর গুণ করলে কি হবে, x টা 1 এর সাথে গুণ হলে x স্কয়ার, 16 টা 1 এর সাথে গুণ হলে 16 * 16। এখন আমরা লাগবে হচ্ছে আমার লাগবে কি x এর মান, তাহলে √16 বা x ইকুয়াল কত 4। এটা হচ্ছে आंसर। 16 কে রুট করলে 4 থাকে। বলছে দেখাও যে, সো ম্যাথটা ছিল এরকম যে 5 10 ভিত্তিক log 5 10 ভিত্তিক log 25। সো এই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে, বইয়ের ভিতরে দেওয়া আছে, প্রমাণ করতে হবে হচ্ছে 10 ভিত্তিক log 125। এটা আমাদের প্রমাণ করতে হবে আর কি, আমাদের দেখাইতে হবে এই মানটা ক্যালকুলেশন করে। সো এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে 10 ভিত্তিক log 5 তার পাওয়ারে 5 মাইনাস এখান থেকে আমরা লিখতে পারি 10 ভিত্তিক log 5 এর পরে স্কয়ার। কারণ আমরা জানি যে লগের ক্ষমতা আছে যে সামনে কোনো সংখ্যা থাকলে সেটাকে তার পাওয়ারে নিতে পারে এবং পাওয়ারে থাকলে সেটাকে সামনে পাঠিয়ে দিতে পারে। ঠিক সেম কাজটা করছি। এখন এখানে 10 ভিত্তিক লগ আছে, 10 ভিত্তিক লগ আছে, আমরা কি করব এখানে 10 ভিত্তিক লগটা কমন নিব। কমন নিলে কি থাকছে আমার 10 ভিত্তিক লগ কি থাকছে এখানে আছে 5 এর পরে 5। আচ্ছা লগের সময় যখন আমরা লগকে কমন নিই তখন বিয়োগের কারণে হয়ে যায় ভাগ, এটা খুবই মনে রাখতে হবে। আর এই পাশে ছিল 5 এর পরে স্কয়ার। আচ্ছা এবার আমি ব্র্যাকেটের ভিতরের অংশের কাজটা করব। আচ্ছা যখন এরকম ভাগ থাকে, মেইন যে ভিত্তির অংশ, এই ভিত্তি অংশ সমান থাকে, তাহলে ভাগের সময় পাওয়ারে আমরা বিয়োগ করতে পারি, এটা আমরা এর আগে শিখছি। তাহলে 5 এর পাওয়ারে 5 থেকে যে এর পাওয়ারটা বিয়োগ হয়ে গেল। তাহলে এখন কি থাকছে 10 ভিত্তিক লগ 5 এর পাওয়ারে 5 থেকে 2 বাদ দিলে 3, তার মানে 10 ভিত্তিক লগ 125। এটা ছিল আমার রাইট হ্যান্ড সাইডে। সো আমরা এখন লিখতে পারি শুড, যেহেতু দেখাও যে। ওকে, তাহলে আমাদের ক নম্বর শেষ। খ নম্বরে আমাদের আরেকটা অংশ, খ নম্বরে আমাদের আরেকটা অংশ আছে, সেটা আমাদের এরকম দেখাইতে হবে। আমি ম্যাথটা তুলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খ নম্বরে আমাদের বলতেছে কি যে দেখাও যে 10 ভিত্তিক লগ 15/147 এটা সমান আমার প্রমাণ করতে হবে, এটা বড় একটা লম্বা অংশ, ঠিক আছে, প্রমাণ করতে হবে। আচ্ছা এটা তেমন কঠিন কোনো অঙ্ক না, এটা জাস্ট আমি কি করব, আগে আমি এই যে বড় যে অংশটা, কমপ্লেক্স যে অংশটা, এটাকে আমি ছোট ছোট অংশে ভেঙে ফেলবো, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করব। আচ্ছা তার আগে আমি যে আমার যে অংশটা মিলাইতে হবে সেটা আমি একটু দেখি যে কি কি অংশ আছে। 10 ভিত্তিক log 2 প্লাস 2 ইন্টু 10 ভিত্তিক log 5, আর একটা অংশ আছে মাইনাস 10 ভিত্তিক log 3 মাইনাস 2 10 ভিত্তিক log 7। ওকে, এই অংশটা আছে। তার মানে আমার এই যে 2 তারপরে 5 তারপরে 3 তারপরে 7 এই অংশগুলো দিয়েই আর কি আমার এইটা ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে ভাগ আকার যেহেতু, তার মানে যে বিয়োগের পরের অংশটা, এটা ভাগ, এই অংশটা
এই অংশের সাথে সাথে, আর এই অংশটা এই উপরের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? কারণ এর আগে আমরা দেখছি যে লগ যখন কমন নেই তখন মাঝখানের সংখ্যা ভাগ হয়ে যায়। হ্যাঁ, এটা কিসের জন্য? যখন বিয়োগ থাকে সেই ক্ষেত্রে ভাগ হয়। মানে এই যে বিয়োগ বিয়োগ আছে তার মানে ভাগ, মানে নিচের অংশ এটা, ঠিক আছে? এখন আমরা এই 50-কে ভাঙবো, লগের জায়গায় লগ থাকলো, কোনো সমস্যা নাই। 50-কে আমি কি দিয়ে ভাঙবো এখন? 50-কে আমি 2 ইন্টু 5 তার স্কয়ার দিয়ে ভাঙতে পারি। 5 5 25, 25 দুগুণে 50। আর এটাকে আমি কি দিয়ে ভাঙবো? 3 ইন্টু 7 এর পরে স্কয়ার দিয়ে ভাঙতে পারি। 7 7 49, 3 49, 147। ওকে, এখন এই লগটা এরাও পায়, এরাও পায়, এই লগটা এরাও পায়, এরাও পায়। তাহলে এটাকে আমি এখন কিভাবে লিখতে পারি? আবার এখানে কি আছে? ভাগ আকারে আছে। তার মানে আমি যখন ডাবল লগ দিয়ে দেবো তখন এটাকে আমি এইভাবে লিখতে পারি, 2 ইন্টু 5 স্কোয়ার বিয়োগ লগ কেন্দ্রিক লগ, আচ্ছা এটা হচ্ছে 3, হ্যাঁ, ও না এটা ঠিক আছে, আচ্ছা 3, এটা 3 ইন্টু 7 স্কোয়ার। ওকে, এই অংশটাকে আমি ভেঙে দিলাম যে ভাগ থাকলে এই ভাগের কারণে কি লগের মাঝখানে বিয়োগ, এটা একটা সূত্র। হ্যাঁ, তারপরে এখন কি করব? এই লগ এদের সাথে দিয়ে দেবো, ইনটু থাকলে যোগ করতে হয় লগের মাঝখানে। তাহলে এই যে 2 দিয়ে দিলাম, প্লাস লগ সবাই 10 ভিত্তিক লগ 5 স্কয়ার মাইনাস 10 ভিত্তিক লগ 3, এটার কারণে এই যে প্লাস 10 ভিত্তিক লগ, আচ্ছা আচ্ছা এই মাইনাসটা এই টোটাল অংশ পাচ্ছে, তাহলে এখানেও মাইনাস, হ্যাঁ মাইনাস 10 ভিত্তিক লগ 7 স্কয়ার, এই মাইনাসটা এও পাবে এও পাবে, এই জন্য মাইনাস। ওকে, এখন আমরা জানি এই যে অংশের সাথে একটু মিলাই, তাহলে এই যে পাওয়ার যেগুলো আছে সেগুলো সামনে যদি দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। হ্যাঁ, প্লাস 2 10 ভিত্তিক লগ 5, এই যে স্কয়ারটা সামনে চলে আসছে, মাইনাস 10 ভিত্তিক লগ 10 ভিত্তিক লগ 3 মাইনাস এই 2 সামনে চলে আসলো 2 10 ভিত্তিক লগ 7, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, অনেক সময় দেখা যায় যে এই অংশটা আবার রাইট হ্যান্ড সাইড থেকে যদি লেফট হ্যান্ড সাইডের দিকে করা যায় তাহলে আরো বেশি সহজ হয়। ওকে, তাহলে এখন আমরা লিখে দিতে পারি শর্ট সাইডে লিখে দিতে পারি শর্ট। ওকে, গুড। তাহলে পরের অঙ্কটা আমরা করার চেষ্টা করি, গ নম্বর। গ নম্বর দেওয়া আছে, আচ্ছা আমরা লিখি আগে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি, 3 ইন্টু 10 ভিত্তিক লগ 2 প্লাস 2 10 ভিত্তিক লগ 3 প্লাস 10 ভিত্তিক লগ 5। ওকে, তা আমরা আমাদের কাজই হচ্ছে 10 ভিত্তিক লগকে কমন নেওয়া, 10 ভিত্তিক লগকে কমন নেওয়া। তাহলে কমন নিতে গেলে এই সামনে যে সংখ্যাগুলো আছে ওইগুলোকে আমার পাওয়ারে দিয়ে দিতে হবে, ঠিক আছে? 2 এর পাওয়ারে 3 চলে গেল, প্লাস আচ্ছা 10 ভিত্তিক লগ 3 পরে 2 চলে গেল, আর প্লাস এখানে কোনো ঝামেলা আপাতত দেখতেছি না। ওকে, এবার দেখো সবাই আমি সবার কাছ থেকে 10 ভিত্তিক লগটাকে কি কমন নিতে পারবো। কমন নিলে 2 এর পরে 3 প্লাস 3 এর পরে স্কয়ার, আচ্ছা 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 যখন আমি কমন নিব প্লাসের কারণে সংখ্যা হবে কি গুণ, গুণ 5। ওকে, তো এটা গুণ করে দিলে যা হবে সেটা হচ্ছে আমার আনসার। তাহলে কত হচ্ছে 10 ভিত্তিক লগ 2 এর পরে 3 মানে কত 8, আচ্ছা 3 এর পরে 2 মানে কত 3 3 9, আর এই যে 5, তিনজনকে গুণ করে দিলে কত হয়? তিনজনকে গুণ করে দিলে আমার হয় 360, 360, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড, রাইট